আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা অনেক কিছু শিখব আর জানবো এই ক্যান্ডেল কি, ক্যান্ডেল কিভাবে কাজ করে। তো সকল ধরনের সব কিছু জানবো ক্যান্ডেলের পেছনে। তো ক্যান্ডেল সম্পর্কে আসলে জানার শেষ নাই, কারণ এই ক্যান্ডেল দ্বারাই মার্কেট চলে। পুরো মার্কেটে আপনারা এই দুইটি ক্যান্ডেলে দেখতে পারবেন, একটি হলো রেড ক্যান্ডেল আর একটি হলো গ্রিন ক্যান্ডেল। এই দুইটি ক্যান্ডেলই আপনারা পুরো মার্কেটে দেখতে পাবেন। তো ক্যান্ডেল আসলে জানার শেষ নাই, কারণ এই ক্যান্ডেল দ্বারা পুরো মার্কেট চলে, তাই ক্যান্ডেল আপনি জেনে শেষ করতে পারবেন না। তো আমি আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স যতটুকু সম্ভব শেখাবো। তো আজকে যেহেতু ক্যান্ডেল সম্পর্কে প্রথম দিকে, তো আজকে আমরা বেসিকই জানবো, পরে আস্তে আস্তে ইনশাল্লাহ আরও অনেক অ্যাডভান্স সব কিছু জানবো ইনশাল্লাহ। তো আপনারা এই যে ক্যান্ডেল দুইটি দেখতে পাইতেছেন, একটি হলো বাইং ক্যান্ডেল আর একটি হলো সেলিং ক্যান্ডেল। তো ইন্ট্রোডাকশন তো দেওয়া শেষ হইল, তো এবার আমরা চলুন সরাসরি ভিডিওতে যাই আর এইসব জানার চেষ্টা করি। বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে অ্যাডভান্স যাব। দেখতে পাচ্ছেন আপনারা মার্কেটে যে দুই ধরনের ক্যান্ডেল দেখতে পারবেন, একটি হলো বাইং ক্যান্ডেল আর একটি হলো সেলিং ক্যান্ডেল, একটি হলো রেড ক্যান্ডেল আর একটি হলো গ্রিন ক্যান্ডেল। তো আমরা এগুলোর পিছনে সব কিছু জানবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। এই যে এই ক্যান্ডেলটি দেখতে পাইতেছেন, এটি হলো বাইং ক্যান্ডেল, এটি হলো সেলিং ক্যান্ডেল। বারবার এক কথা বলতেছি কারণ আপনার মাথায় এগুলা ঢোকা প্রয়োজন, কারণ ক্যান্ডেল দিয়ে পুরো মার্কেট চলে। ক্যান্ডেল যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মার্কেটে অনেক কিছু করতে পারবেন। তো এই যে এই বাইং ক্যান্ডেল, আচ্ছা প্রথমে আপনাদের আমি বোঝাই নেই একটা বিষয়। একটা ক্যান্ডেল শুরু কোথা থেকে হয়? মনে করেন এটি একটি লেভেল, এটি একটি প্রাইস লেভেল, হ্যাঁ, এটি একটি প্রাইস লেভেল। তো বাইং ক্যান্ডেল শুরু কোথা থেকে হয়? আগের ভিডিওটিতে আমরা জেনেছি বাইং ক্যান্ডেল অলওয়েজ শুরু হয় নিচ থেকে, নিচ থেকে উপর থেকে। আসলে বিষয়টা এমন না, এই যে লেভেলটি দেখতে পাইতেছেন, এই লেভেল থেকে মার্কেট শুরু হবে। এখন যদি মনে করেন আপনার বাইং ক্যান্ডেল হয়, তাহলে যে এইভাবে মার্কেট উপরে যাবে। মার্কেট উপরে গেলে এটি কি হবে? এটি হবে গ্রিন ক্যান্ডেল, মানে এটি হবে বাইং ক্যান্ডেল। বুঝতে পারছেন বিষয়টা? এই যে মনে করেন এটি একটি লেভেল, হ্যাঁ, এটি একটি প্রাইস লেভেল। এখন আপনার মার্কেটটা যদি উপরে যায় তাহলে এটি হবে গ্রিন ক্যান্ডেল, আর মার্কেটে যদি নিচে যায় তাহলে হবে রেড ক্যান্ডেল। ঠিক আছে? এই যে মার্কেটটা যদি নিচে যায় এভাবে, তাহলে এটি হবে রেড ক্যান্ডেল। ঠিক আছে? আর রেড ক্যান্ডেল যখনই হবে মার্কেট ডাউনে যাবে, আর গ্রিন ক্যান্ডেল যখন হবে মার্কেট আপ যাবে। আচ্ছা, এই যে রেড ক্যান্ডেলটি দেখতে পাইতেছেন, এটি লেভেল, এটি হলো রেড ক্যান্ডেল। নিচে আসলে রেড ক্যান্ডেল, উপরে গেলে গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে? আর রেড ক্যান্ডেল অলওয়েজ ক্লোজ হয় কোথায়? এই যে নিচে আসা রেড ক্যান্ডেল ক্লোজ হবে। নিচে আসা যদি একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, ওইটি অলওয়েজ রেড ক্যান্ডেল হবে। আর মার্কেটে শুরু হবে এই যে একটি লেভেল থেকে, যে কোনো একটি লেভেল থেকে শুরু হবে। মার্কেট এক হয়তো নিচে যাবে, এক হয়তো উপরে যাবে। যদি এই উপরে যায় তাহলে হবে গ্রিন ক্যান্ডেল, আর যদি মার্কেট নিচে যায় তাহলে হবে রেড ক্যান্ডেল। ঠিক আছে? এই যে মার্কেট যদি উপরে যায় তাহলে হবে কি? গ্রিন ক্যান্ডেল। আর মার্কেট যদি নিচে যায় তাহলে হবে রেড ক্যান্ডেল। এই যে আপনারা দেখতে পাইতেছেন এটি রেড ক্যান্ডেল হয়েছে। আর যদি মার্কেট উপরে যেত তাহলে কি হতো? এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হইতো। আচ্ছা, এখন আরেকটা জিনিস শিখে চলেন, এগুলো এক সেকেন্ড কেটে দিই। আরে সরি, একটু লেট হইতেছে। আচ্ছা, এখন এই যে দেখতে পাইতেছেন এখানে কি, এখানে এই যে একটা দাগ দেখতে পাইতেছেন, এই যে দেখুন আপনারা, আমরা লাইভ মার্কেটেও গিয়ে দেখি, এই যে ক্যান্ডেলের উপর নিচে একটা করে আপনারা এই যে লাইন দেখতে পাইতেছেন, এই যে লাইনটি দেখতে পাইতেছেন। চলুন আপনাদের দেখিয়ে দিই। এই যে লাইন দেখতে পাইতেছেন, এটা আপনার কি ক্যান্ডেলের উপরে একটা করে লাইন দেখতে পাইতেছেন।
এই যে লাইন, এটা এই লাইন দেখতে পাইতেছেন, প্রত্যেকটা ক্যান্ডেলের উপর লাইন মনে করেন আসি প্রায়, এই যে লাইন। আচ্ছা, এইটা এখন আপনারা বোঝেন, এটা আসলে মোটামুটি একটু টাফ, কঠিন, তবে সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা বুঝবো। আচ্ছা, এই যে লেভেলটা দেখতে পাইতেছেন, এই লেভেল থেকে যে মার্কেটটা শুরু হইলো, হ্যাঁ, তো মার্কেট মনে করেন 1 ঘন্টার একটা ক্যান্ডেল তৈরি হইতেছে। মার্কেট কি করতেছে? 1 ঘন্টার একটা ক্যান্ডেল তৈরি করতেছে। আচ্ছা ঠিক আছে, মার্কেট যদি 1 ঘন্টার একটা ক্যান্ডেল তৈরি করে, মার্কেট কি শুধু নিচেই যাবে? যদি মার্কেট নিচে যায় তাহলে তো মার্কেট অনেক ডাউনে চলে যাবে। মার্কেট যদি অলওয়েজ এইভাবে নিচে যায় অনেকটাই ডাউনে চলে যাবে, তাই না? তো মার্কেট কি করে? ব্যালেন্স করে, ঠিক আছে? এই যে নিচে আসলো, হ্যাঁ, এখন যদি মার্কেটটা এই উপরে যায়, আবার এই যে এইটুকু আসে, মনে করেন এখানে এসে 1 ঘন্টা ক্লোজ হয়ে গেল, তাহলে কি হবে? এই যে এখানে একটা এরকম লাইন হবে, যত দূর আসছিল অত দূর একটা লাইন হবে। এই যে মনে করেন মার্কেটটা এত দূর আসছিল, মার্কেট এখন এতটুকু একটা মানে এটাকে বলে কি জানেন? উইক। এটাকে বলে উইক, মার্কেটের উইক। মানে কি, এখানে যে আসছিল মার্কেটটা ততটুকু পর্যন্তই করতে পারে নাই। মানে এখানে আসা মানে মনে করেন বৃষ্টির দিনে যেমন হাইটা গেলে ছাপ পড়ে না, আপনি এক জায়গা থেকে হাইটে গেলেন, যে জায়গায় পাড়া দিলেন, মানে যে জায়গায় আপনি পা ফেললেন ওই জায়গাতে একটা ছাপ হয় না, এই যেমন একটা ছাপ হয়ে যাবে, এটা বুঝছেন? তো আসলে বিষয়টা কি জানেন? মনে করেন একটা জায়গায় আপনি গেলেন, হ্যাঁ, একটা জায়গায় যাওয়ার পরে আপনি ওইখানে করতে পারলেন না, সাস্টেইন করতে পারলেন না। মনে করেন চারপাশের মানুষ আপনাকে ঠেলে করে দিল, পার করে দিল, ওই জায়গা থেকে নামাই দিল। মনে করেন একটা দড়ি খেলা হইতেছে, হ্যাঁ, এই পাশে, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, মনে করেন দড়ি খেলা হইতেছে, এটা দড়ি, এই পাশে লোকজন, আবার এই পাশেও লোকজন, ঠিক আছে? তো এই যে এত দূর নিয়ে আসলো, হ্যাঁ, নিয়ে আসার পর মনে করেন কি এতটুক এই যে এরা এতটুক টাইনা নিয়ে আসলো, হ্যাঁ, টাইনা নিয়ে আসার পর এখানে আইসা আর মানে টানতে পারতেছে না, শক্তি কমে গেছে। তারপরে কি করবে? এরা টান দিবে একটা সুযোগ পেয়ে, বুঝতে পারছেন? তো বিষয়টা হলো এরকম। এতটুকু আসছিল কিন্তু এতটুকু করতে পারে নাই, সাস্টেন করতে পারে নাই, থাকতে পারে নাই এখানে। ওই যে দেখালাম না, দড়ি খেলা হইতেছে, এইটুকু আসার পর মানে সাস্টেন করতে পারলো না এখানে, হ্যাঁ, তো আবার যে পিছনে চলে গেল। এখানে কি একটা বুঝতে পারছেন যে এই যে এইটুকু যে আসলো, হ্যাঁ, এইটুকু মানে ও একটা চিহ্ন রেখে গেছে যে আমি এইটুকু আসছিলাম, ঠিক আছে? তো এইটুকু আইসা আবার চলে গেছে, মানে একটা আমাদের সাথে এরকম ফাইজলামি করলো, ঠিক আছে? আমি আসলাম, আমার মন চাইলো আমি আবার চলে গেলাম। এটা আসলে বিষয়টা এমন না মন চাইলে চলে এলাম না, এখানে আসলে অনেক মানে এখানে একটু অ্যাডভান্স টাইপের কিছু আছে, এখন বললে আর কি মাথায় ঢুকবে না। তো এখানে মানে এই যে এরা হলো সেলার, ঠিক আছে? তো এখানে কি আছে? এখানে বায়াররা বসে আছে। তো মার্কেটটা যখনই এখানে আসছে, বায়াররা কি করছে? উল্টাপাল্টা বাই করা শুরু করছে, তখন মার্কেটটা কি হয়েছে? আবার উপরে চলে যাওয়া শুরু করছে। তো এখানে যে আসলো, মার্কেটটা শুরু হয়েছে কিন্তু এই যে লেভেল থেকে, মনে রাখবেন অবশ্যই। দেখে দিচ্ছি, মার্কেটটা শুরু হয়েছে এই যে লেভেল থেকে, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবেন, মার্কেটটা এই লেভেল থেকে শুরু হয়েছে। তো এই লেভেলের নিচে যদি যায় ক্লোজ দেয়, তাহলে ওটা হবে রেড ক্যান্ডেল, ঠিক আছে? মার্কেট যদি এই যে লেভেলটার নিচে আসা ক্লোজ দেয়, ওইটা হবে কি? রেড ক্যান্ডেল। আর মনে করেন মার্কেটটা তো এইটুকু আসলো, ঠিক আছে? এইটুকু আইসা আবার উপরে চলে গেল, যাইতে কি করলো? এই যে লেভেলটা পার করে ফেললো, তখন কি হবে জানেন? তখন এই রেড ক্যান্ডেলটা হয়ে যাবে গ্রিন ক্যান্ডেল। মানে বুঝতে পারতেছেন? রেড ক্যান্ডেল কি হবে? তখন গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। এই যে লেভেলটা যদি মনে করেন ও পার করে দেয়, তাহলে ওটি হবে গ্রিন ক্যান্ডেল। আপনি ব্যাপারটা বুঝতে পারলেন? মানে বুঝতে পারতেছেন তো? এই যে এই লেভেলের নিচে এসে যদি ক্লোজ দেয় তাহলে হবে রেড ক্যান্ডেল, আর এই লেভেলের উপরে যায় যদি ক্লোজ দেয় তাহলে হবে কি? গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে?
আর এই যে ও যে এইটুকু আসলো, রেড ক্যান্ডেল যে এতটুকু আসছিল, এটা ওর কি, এটা ওর এক প্রকার কি বলে, মানে এখানে আসছিল যে এক প্রকার চিহ্ন রেখে গেছে। তো এইটুকু আইসা ও এক প্রকার এখানে এসে চিহ্ন রেখে গেছে, ঠিক আছে। এইখানে এসে কিন্তু মার্কেটটা ক্লোজ হয়ে গেছে। এটা হলো একটা ক্যান্ডেলের মানে ধরন। আর অবশ্যই আপনারা মার্কেটে এই দুই ধরনের ক্যান্ডেল ছাড়া অন্য কোনো ক্যান্ডেল দেখতে পারবেন না। এখন আরেকটা বিষয় হলো, মার্কেট মনে করেন এখানেও আসলো, আবার নামে গেল এই যে এখানে, তখন কী হবে জানেন? তখন ক্যান্ডেলটা হয়ে যাবে, এক সেকেন্ড আমি দেখাচ্ছি, তখন ক্যান্ডেলটা হয়ে যাবে এই যে এমন। তখন এটা কি ক্যান্ডেল বলবো আমরা? তখন মনে করেন এই যে এটা যে কোনো একদিকে গিয়ে ক্লোজ দিতে হবে, ঠিক আছে। এই লেভেলের উপরে গিয়ে হয়তো ক্লোজ দিবে, নাহলে লেভেলের নিচে যেয়ে ক্লোজ দিবে। তখন মনে করেন এই ধরনের ক্যান্ডেল যখন হবে, মনে করেন মার্কেটে তখন কী থাকবে না, মুভমেন্ট থাকবে না। মনে করেন উপরেও যাইতে পারলো না, নিচেও যাইতে পারলো না, তখন মার্কেটে এইখানে একটু আটকে থাকবে। তখন আপনারা ওয়েট করবেন কখনো একটা ভালো ক্যান্ডেল হয়, ঠিক আছে। এমন ক্যান্ডেল কখন হয়, এই যে এরকম ক্যান্ডেল কখন হয়, এটা হলো ভালো একটা সেলিং ক্যান্ডেল, এটা হলো ভালো একটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? যে লেভেল থেকে একটি মার্কেট শুরু হয়, নিচে আসলে হবে সেলিং ক্যান্ডেল, আর যদি উপরে চলে যায় তাহলে হবে বাইং ক্যান্ডেল। আর যেখান থেকে আসবে, ঘুরে আসবে, সেখানে এই যে এরকম একটা দাগ থাকবে, ওই দাগটার নাম কি? উইক, ঠিক আছে। আমরা লিখি একটু, উইক, ঠিক আছে। দাগটার নাম কি থাকবে? উইক। ওটাকে দাগ বলা যাবে না, ওটাকে আমরা কি বলবো? ট্রেডিং এর ভাষায় বলবো উইক। এই উইক দিয়েও মনে করেন অনেক কিছু আছে, অনেক বুঝার আছে, অনেক কিছু আছে, এগুলা ইনশাল্লাহ পরে আস্তে আস্তে শিখাবো। এটা হলো উইক। আর এটা কি? এই যে এটা হলো পুরাটাই বডি, ক্যান্ডেলের বডি। তাহলে একটা ক্যান্ডেলের কয়টা মানে বের হইলো? এটা হলো বডি, এটা হলো উইক। আচ্ছা, তো এখন আমরা চলুন একটু মানে সব কিছু লিখে দেই। এই যে এখানে হবে ওপেনিং, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড, আমরা এটা একটু সরাই নেই, এদিকে সুন্দর করে লিখে দিই, তাহলে আপনাদের নোট করতে সুবিধা হবে। যদি চান তাহলে নোট করেন, আর যদি মনে করেন না আপনি এমনিতেই পারবেন, তাহলে এমনিতেই পারবেন ইনশাল্লাহ। এই যে এটা হলো উইক, ঠিক আছে। এই দাগ আকৃতির যেটা আছে ওটা হলো উইক। আচ্ছা, এই যে এখানে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হলো এইখানে, ঠিক আছে। আচ্ছা, চলুন আমরা এই করি, লিখি একটু। এটা হলো, এটা কিন্তু আপনাদের বুঝাইলাম, ঠিক আছে। এখন আপনারা মনে করেন লিখে দিই, তাহলে মনে থাকবে। আরে এটা কি? এটা হলো ওপেনিং। আচ্ছা, এটা কি? আমরা কিন্তু গ্রিন ক্যান্ডেলের কথা বলছি, ঠিক আছে। এটা হলো ক্লোজিং, সরি, এটা হলো বডি। মাথা উল্টাপাল্টা কাজ করে, বুঝছেন, ভিডিও বানানোর জন্য, কিন্তু এগুলো অভ্যাস নেই। এটা হলো বডি, আর এইখানে হলো ক্লোজিং। এটা হলো ক্লোজিং। আচ্ছা, এই যে একটা ক্যান্ডেলের সব কিছু কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেললাম। এটা হলো উইক, এখানে হলো ওপেনিং, এখানে এটা হলো বডি, এখানে হলো ক্লোজিং, ঠিক আছে।
আর মার্কেটে গিয়েছে, মার্কেটে কিন্তু এই যে এইটুকু আসছিল, আসার পর আবার নিচে নামছে, এখানে এসে ক্লোজ করে দিছে। আর মার্কেটে শুরু হয়েছে এখান থেকে, শুরু হয়ে প্রথমে আসছিল এইখানে, প্রথমে এখানে আসার পর তারপর আস্তে 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 এখানে উপরে চলে গেছে। বুঝতে পারছেন? তাহলে কি ক্যান্ডেল সব কিছু বুঝতে পারছেন? এখন চলুন আমরা রেড ক্যান্ডেলটা একটু দেখি। রেড ক্যান্ডেল, আচ্ছা রেড ক্যান্ডেল বলুন, ওপেনিং কোথায় হয়েছে, ক্লোজিং কোথায় হয়েছে, মোটামুটি আপনারা ধরতে পারবেন। রেড ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এখানে, আর রেড ক্যান্ডেল ওপেনিং কোথায় আছে বলুন তো? রেড ক্যান্ডেল অবশ্যই ওপেনিং হয়েছে উপর থেকে, এখান থেকে রেড ক্যান্ডেল ওপেন হয়েছে। আর এটা হলো বডি, এটা ক্যান্ডেলের বডি, এটা হলো বডি, আর এইগুলো হলো উইক। তো বুঝতে পারতেছেন কোনগুলো উইক। তাহলে রেড ক্যান্ডেল ক্লোজিং দেয় নিচে আর ওপেনিং হয় উপর থেকে, আর গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় নিচ থেকে আর ক্লোজিং দেয় উপরে। আর এই যে রেড ক্যান্ডেলটা প্রথমে শুরু হয়েছিল এইখান থেকে, এই লেভেল থেকে রেড ক্যান্ডেলটা শুরু হয়েছে, তারপর এই যে উপরে গেছে, তারপর আবার নিচে আসছে, তারপর একদম নিচে আসছে, তারপর এখানে গেছে, এই যে এখানে এসে ক্লোজ দিছে। এখান থেকে যেহেতু ওপেন হয়েছে তাহলে এই যে এইটুকু হবে বডি, এই যে এখান থেকে যেহেতু ওপেন হয়েছে তাহলে এই যে এইটুকু, এই পুরাটাই হবে বডি। এই যে এখানেও আসছিল, এখানে এসে টিকতে পারে নাই, আবার উপরে চলে গেছে, এই যে এইটুকু হবে বডি, এটা হবে একটা ক্যান্ডেল। ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে না পারলেও ইনশাল্লাহ পরবর্তীতে ক্যান্ডেল নিয়ে আরও ভালো ভালো ভিডিও আনবো ইনশাল্লাহ, তখন আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। অ্যাডভান্স কিছু থাকবে এই ক্যান্ডেলের ভিতরে কি চলছে না চলছে, ক্যান্ডেলের ভিতরে মানে ক্যান্ডেলের ভিতরে কিন্তু ফাইটিং হয়, বুঝতে পারছেন? বায়ার সেলিং ফাইটিং হয়, যে উপরে গেল এমনি এমনি কিন্তু উপরে যায়নি, উপরে অবশ্যই কারণ আছে, এই কারণগুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। তো আপনারা এই যে এটা একটু অবশ্যই নোট করে নেবেন, নাহলে মনে থাকবে না। প্রথম প্রথম এরকম হয়, প্রথম নোট করতে হয়, এগুলো নোট করে নেবেন। আর যে ক্যান্ডেলটি দেখতে পাইতেছেন, এই দুইটা ক্যান্ডেলই মার্কেটে দেখতে পাবেন। তো আমরা একটা লাইভ ক্যান্ডেল দেখে আসি, চলেন। আচ্ছা, এই যে ক্যান্ডেলটি দেখতে পাইতেছেন, আচ্ছা বলুন এই ক্যান্ডেল শুরু হয়েছে কোথা থেকে? অবশ্যই এখন আপনারা বোঝার কথা, এই ক্যান্ডেলটি শুরু হয়েছে এই যে এইখান থেকে, ক্যান্ডেলটি শুরু হয়েছে এখান থেকে। প্রথমে কি এখানে শুরু হওয়ার পর এই যে একটুটা নিচে আসছিল, আবার একটু নিয়ে আসি। প্রথমে এখান থেকে শুরু হয়েছে ক্যান্ডেল, তারপরে যে এখানে একটু নিচে আসছিল, নিচে আসার পরে কি হয়েছে জানেন? নিচে আসার পরে এখানে ওই টিকতে পারে নাই, ওখানে টিকতে না পেরে আবার এই যে উপরে চলে গেছে, অনেকটা উপরে চলে গেছে, এখানে এসে এখানেও আবার টিকতে পারে না, আবার নিচে চলে আসছে। মানে এমন করতে করতে কি এটা একটা 1 ঘন্টার ক্যান্ডেল। মনে করেন এই যে ওই প্রথমে নিচে আসলো, আবার আস্তে আস্তে উপরে 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 যাইতে 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 এখানে গেল, আবার মনে করেন খেলছে, মানে এখানে খেলা করতেছে ওই, আবার নিচে আসলো, নিচে আসার পরে এখানে এসে গিয়েছে, ওর টাইম শেষ হয়ে গেছে। মানে ওর টাইম যেহেতু শেষ হয়ে গেছে, এই ক্যান্ডেলটা মানে এই বিহেভটাই করতেছে এই মার্কেটে, বুঝতে পারছেন? ওর টাইম যেহেতু শেষ হয়েছে তাহলে কি হলো, এটা হলো বডি হয়ে গেল, এটা হলো উইক, মানে এটুকু আসছিল কিন্তু এখানে সাস্টেইন করতে পারে নাই, আবার নিচে নেমে গেছে। প্রথমে কিন্তু ওপেন হয়েছে এইখান থেকে, ওপেন হয়ে এইখানে আসছে, আবার উপরে গেছে, অনেকটুকু উপরে গেছে, এখানে গেছে, এখানে এসে গিয়েছে, এখানে ও সাস্টেইন করতে পারেনি, আবার নিচে চলে গেছে। এমন করতে করতে ওর 1 ঘন্টা শেষ হয়ে গেছে। এই যে এখানে এসে 1 ঘন্টা যেহেতু শেষ হয়ে গেছে, এখান থেকে শুরু হয়েছে, এখানে যে ক্লোজ করে দিছে, তাহলে কি এটা হয়ে গেল বডি, এটা হয়ে গেল উইক, বুঝছেন? তাহলে কি হলো, এটা হয়ে গেল ওর উইক, এটা হয়ে গেল ওর বডি, আর এটাও হয়ে গেল ছোট্ট একটা উইক। বুঝতে পারছি একটা ক্যান্ডেলের সাইকোলজি, বুঝছেন? মানে পুরোপুরি বুঝছেন একটা ক্যান্ডেল কীভাবে তৈরি হয় না হয়, আর ক্যান্ডেল সম্পর্কে অবশ্যই ধারণা পাইছেন মোটামুটি, আশা করি। কারণ আমি আপনাদের আজকে ক্যান্ডেল নিয়ে মানে একদম আহামরি কিছু শেখাচ্ছি না, মোটামুটি একটু ধারণাই দিতেছি এখন শুরুর দিকে। যদি বেশি কিছু শেখাইতে যাই তাহলে সব কিছু খাই ফেলবেন। আচ্ছা, এখন একটা কঠিন ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা আমরা এই যে ক্যান্ডেলটা একটু বোঝার চেষ্টা করি, এই ক্যান্ডেল কোথা থেকে শুরু হয়েছে, কোথায় যে ক্লোজ হয়েছে।
তো চলুন এই ক্যান্ডেল সম্পর্কে জেনে নিই। তো একটা ক্যান্ডেল শুরু হয় একটা লেভেল থেকে, আমরা তো জানিছি এটা, ঠিক আছে, এটা হলো একটি লেভেল। তাহলে ওর লেভেল কোনটা হলো? ওর লেভেল হলো এই যে এটা হলো লেভেল, ঠিক আছে। এখান থেকে ও মানে ওর শুরু করছে, যাত্রা শুরু করছে, ঠিক আছে। আর একটা ক্যান্ডেল যখন যেখান থেকে ক্লোজ হয় ওইখান থেকে আরেকটা ক্যান্ডেল শুরু হয়। এই যে দেখুন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেল আবার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে যে এখানে যে ক্লোজ হয়েছে, বুঝতে পারতেছেন? একটা ক্যান্ডেল যেখান থেকে শুরু হয় আরেকটা ক্যান্ডেল ওইখানে যে ক্লোজ দেয়, মানে একটা ক্যান্ডেল যেখানে ক্লোজ দেয় আরেকটা ক্যান্ডেল ওইখান থেকে শুরু হয়। এবার বুঝতে পারছেন? একটা ক্যান্ডেল যেখানে যায় ক্লোজ দেয় আরেকটা ক্যান্ডেল সেইখান থেকেই শুরু করে। মনে করেন আমি এখানে এইটুক গেলাম, আবার আরেকজন কি করবে এখান থেকে শুরু করবে, ক্যান্ডেলটা হলো এরকম, এই যে এইটুক আসলো ক্যান্ডেল, আবার আরেক ক্যান্ডেল শুরু হবে এখান থেকে। ও এখন উপরেও যেতে পারে আবার নিচেও যেতে পারে, এটা ওর উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে, মার্কেটের উপরে ডিপেন্ড করতেছে। তো এই ক্যান্ডেলটি শুরু হয়েছে কোথা থেকে? এই যে এখান থেকে এই ক্যান্ডেলটি শুরু হয়েছে। শুরু হওয়ার পর এই ক্যান্ডেলটি কোথায় গেছে প্রথম বলেন দেখি? এই ক্যান্ডেলটি প্রথম কোথায় গেছে? এই ক্যান্ডেলটি প্রথম এখন নিচ দিকে গেছে না উপর দিকে গেছে এটা আসলে বলাটা যায় না, কারণ এই যে লেভেল থেকে শুরু হয়েছে ক্যান্ডেলটা প্রথম উপরে গেছে, ঠিক আছে। ক্যান্ডেলটা প্রথম উপরে গেছে এইটুক যাওয়ার পর এইখান থেকে আবার ফিরে আসছে, এইখানে এসে আবার নিচে গেছে, এইটুক নিচে যাওয়ার পর আবার উপরে গেছে, এইটুক এসে ক্লোজ দিয়ে দিছে। তাহলে কি হলো? ক্যান্ডেলের লেভেল এটা গেছে প্রথম উপরে, আবার ফিরে আসছে, আসার পর আবার নিচে গেছে, নিচে যায় আবার উপরে গেছে, যে এখানে যে ক্লোজ দিছে, এই যে এখানে একটা ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন ক্যান্ডেলের মানে শুরু শেষ কোথায় যায় কি হয়, বুঝতে পারলেন ব্যাপারটা? ক্যান্ডেলটা শুরু হয়েছে এখানে, প্রথমে গেছে উপরে, তারপর আবার নিচে আসছে, তারপর এসে এখানে এসে ক্লোজ করে দিছে, এই যে তারপর হয়েছে এই যে ক্যান্ডেলটি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা অবশ্যই ক্যান্ডেল স্টিক শিখব, ক্যান্ডেল স্টিক এবং কোন ক্যান্ডেলের কি কাজ, কোন ক্যান্ডেল হইলে কোন দিকে যাবে, অবশ্যই সব কিছু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদিনে যদি সব কিছু শেখার চেষ্টা করি তাহলে মাথার ভিতর থাকবে না। তো আজকে এইটুকুই থাক, আপনারা অবশ্যই ক্যান্ডেল একটু আঁকবেন, আঁকা খাতার মধ্যে আঁকবেন, অবশ্যই নোট করবেন, নোট করে অবশ্যই একটু শেখার চেষ্টা করবেন, নাহলে মনে করেন ইচ্ছা না থাকলে আমি আপনাদের যতই বলি হবে না, নিজের ইচ্ছাতেই সব কিছু হয়। সবাই যেহেতু পারছে আপনিও পারবেন, আর এইখানে যদি একবার সাকসেসফুল হইতে পারেন আপনার জীবন পুরোটা পাল্টে যাবে ইনশাল্লাহ। তো এই যে এতে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, কোথায় ওপেনিং কোথায় ক্লোজিং অবশ্যই আপনারা এটা দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও ভালো কিছু জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।